তার মানে তুই বান্ধবী বাড়ি ধরে রেখে যাস? এর সাথে ভালো হলো না দোস্ত, তুই ভালো হলো না। আমি তো ভালো হইলাম না। আবার ভালো নেই, ওই একমাত্র ঠিক বান্ধবীর খোঁজ খবর রাখে, যায় খোঁজ খবর নেই। তা ঠিক দোস্ত, এটাও ঠিক। তোমরা তো কিন্তু খোঁজ খবরই লাও না, না। এটাও ঠিক যে দায়িত্ববান লোক দোস্ত। দোস্ত ধন্যবাদ। কিরা ওরে কিরা পুরাতন কথা মনে করে দিচ্ছি রে দোস্ত। কোনে এখন মালটা? আচ্ছা বন্ধু, তাহলে তুই তো কাজে মালটা আসছিস। কোনে একদম মালটা কোনে? মাঝে মধ্যে এখনো আছে কোথায়? বাসায়। বাসাটা কোন জায়গায় জানো? তুমি একটু দেখা করে আমার। আচ্ছা কাজ করো, অন্য একসময় কথা হয় না। হ্যাঁ, আমি তো জানি হঠাৎ করে একজন আমার ধরে লিখেছে, আমার পাঁচতলায় ধরে লিখেছে, চল কি তাহলে বিয়ে খাবি যাবো, তাহলে বিয়ে খাবি যাবো, অত চল দেয়। তাহলে তো খাওয়ার পাশটা খুব ভালো, বুঝলেন? তো যাই হোক, পরে গেলেন আমার দাদা হয় সম্পর্কে, ওই শ্বশুর। হ্যাঁ, আর আমার স্বাস্থ্য ভাই এবং পাশাপাশি দুজনে মিলে আমরা একসাথেই পড়েছি ছোড়াবাড়ি স্কুলে। তো যাই হোক, পরে চলে চল ভাই, বললাম আচ্ছা ঠিক আছে, দিলাম যা হিসাবে দাওয়ারটা খায় কত চলে, এবার বউ দেখবেন। হ্যাঁ, আচ্ছা দিলাম বউ দেখছি যা হিসাবে এখন তুই চিনা কটি খেলায় তো চিনাও না। আচ্ছা আচ্ছা তারপর তুই তো ভিডিও না না তুই বল শোনা বল, ভিডিও করতেছিস দোস্ত, কত একবার তারপর তারপর বল। ওইতে কিরা ওইতে কিরা এই শালা ও কিরা নামটা বলো, এই যে ও কিরা বান্ধবী না বান্ধবী বান্ধবী? এই বাবু এটা নিয়ে যাও। ধরো সে খেয়েটে তারপর সে বড় বড় কথা বললি না, পরবর্তীতে আমার কোনে রে? পরে আমার সাথে কথা হয় কোনে রে? ডাই কথা ওই লাইনে আমি যাইতাম। ঠিকাদের বাপ পুকুর ছিল, পুকুর নিয়েছিলাম মেরে বাড়ির ঘর দিয়ে যাওয়া ঘাম তুসু গা তো। ডিউটিতে আছে। তার মানে তুই বান্ধবী বাড়ি ধরে রেখে যাস? এর সাথে ভালো হলো না দোস্ত, তুই ভালো হলো না। আমি তো ভালো হইলাম না। আবার ভালো নেই, ওই একমাত্র ঠিক বান্ধবীর খোঁজ খবর রাখে, যায় খোঁজ খবর নেই। তা ঠিক দোস্ত, এটাও ঠিক। তোমরা তো কিন্তু খোঁজ খবরই লাও না, না। এটাও ঠিক যে দায়িত্ববান লোক দোস্ত। দোস্ত ধন্যবাদ। কিরা ওরে কিরা রনিক দেখো, দেখা যাচ্ছে। দে একটু কাজ করো তো। এই যে আজিজুল ভাই, বিপুল ভোটে জয়লাভ করেছেন। দোস্ত কি সিঙ্গাপুর থেকে, তাই তো? ঠিক আছে বন্ধু, আসসালামু আলাইকুম। দোস্ত আরেকটা বার দেখি তোর এটা দেখি দোস্ত, আরেকটা বার আমি মিস করেছিলাম। এই ধরুন ভাই এটা দিও, একটা দিও, দাও। তুই খালি ওই দাঁড়িয়ে লেগে গেল। ওর আরেকটা বান্ধবী আছে হ্যাঁ ওর একটা বান্ধবী আছে, ওই যে মোটা করে জুনিয়া, ঠিক আছে, তবে আজ পর্যন্ত কাঠ ধরে ওর কথা বলে নাই। না ঠিক আছে, তোমার অনু পুরাতন কথা মনে করে দিচ্ছি রে দোস্ত। কোনে এখন মালটা? আচ্ছা বন্ধু, তাহলে তুই তো কাজে মালটা আসছিস। কোনে একদম মালটা কোনে? মাঝে মধ্যে এখনো আছে কোথায়? বাসায়। বাসাটা কোন জায়গায় জানো? তুমি একটু দেখা করে আমার। আচ্ছা কাজ করো, অন্য একসময় কথা হয় না। বন্ধুত্ব এমন একটা জিনিস যেখানে নেই কোনো স্বার্থ, কারোর সাথে কোনো স্বার্থ নেই। হাসি খুশি, কান্না, দুঃখ, সকল কিছু একজন অপরজনের সাথে শেয়ার করতে পারি। আর এখানে আমরা এমন কিছু বন্ধু উপস্থিত হয়েছি, আমরা গর্ব করে বলতে পারি এখানে আমরা একজনও বিড়ি সিগারেট সহ কোনো প্রকার কোনো নেশাদ্রব্য আমরা পান করি না। এটা আমরা গর্ব করে বলতে পারি। বর্তমান প্রজন্মে হয়তো এরকম কেউ পাবেন না। আমরা যতগুলো বন্ধু আছি একজনও না। এজন্য শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে, আলহামদুলিল্লাহ। এই যে আর একটা বন্ধু আসলো জাহাঙ্গীর, ওই যে পাশে আছে খাদেমুল, উনি ইমাম সাহেব। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ কিছু না কিছু করি। তো
এই যে পাশে আছে মিঠুন, এই আটঘরে বাজার অনেক বড় একটা দোকান আছে ওর। এরপরেও সিঙ্গাপুর প্রবাসী ছিল, এই যে আলামিন, জিয়া, রনি, এই যে খাদেমুল ইসলাম, তারা সবাই ভালো মানুষ, প্রত্যেকেই ভালো মানুষ। আমার যতগুলি বন্ধু আছে আমরা গর্ব করে বলতে পারি ভালো মানুষ। বর্তমান প্রজন্ম থেকে আমরা ভালো, এজন্যই ভালো। আপনি লক্ষ্য করে দেখেন আপনার আশেপাশে যত লোক আছে প্রত্যেকেই কোনো না কোনো নেশায় জড়িত আছে। আমরা কিন্তু তা না। বন্ধুত্ব টিকিয়ে রাখা হয়তো সোজা ব্যাপার না, খুব কঠিন ব্যাপার। আমরা সেই 2005 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন থেকে আজ পর্যন্ত একক আমরা আছি, ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবো। তো এখানে মহিদুলের দোকানে আসছিলাম, এসে এই যে বিভিন্ন প্রকারের খানা খাইলাম আমরা। জিয়ার আয়োজন ছিল, পরে আর কি, যাই হোক এই আর এক বন্ধু আসলো আমাদের ফরিদুল ইসলাম, এও সিঙ্গাপুর প্রবাসী, একটু দেরিতে আসলো, সন্ধ্যার পরে আসলো। তো তারপরে আলহামদুলিল্লাহ আসছে। তো বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যদি রাত 2টায় ফোন দেয় তাহলে হাজির হতে হবে। যদি ঝড় বৃষ্টির মধ্যেও একজন বন্ধু আর একজন বন্ধুকে ডাকে তাহলে ছুটে যেতে হবে নিঃস্বার্থভাবে, তাহলেই সেটাই হয় বন্ধুত্ব। আর তা না হলে সেটা বন্ধুত্ব নয়। যদি নাই আসে তো ওসিলা দেখায় কোনো বন্ধু, যেটা আমি আসতে পারতেছি না। এরপরেও আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আমাদের আরও বন্ধুরা ছিল, তারা বিভিন্ন কারণে আসতে পারে নাই, কেউ দেশে বা দেশের বাইরে আছেন। যেমন এই যে নাসিম হয়তো শারীরিক সমস্যার কারণে সে পাবনাতে আছে, আসতে পারে নাই। সাজেদুল ইসলাম মুকুল, শিক্ষক চাঁদা আলী মাদ্রাসার এবং আমাদের বন্ধু, সেও কোনো একটা কারণে আসতে পারেনি। আহসান হাবিব চাকরি করেন ঢাকাতে, সেও আসতে পারেনি। মোহাব্বত, সেও আসতে পারেনি। এনামুল ঢাকাতে চাকরি করে, আসতে পারে নাই। আরিফ কোনো একটা কারণবশত আসতে পারে নাই। আনিস, সেও ইমামতি করে, হয়তো ইমামতি কাউকে লোক পায়নি তাই আসতে পারে নাই। তারপরেও হয়তো আগামীতে আমরা ইনশাল্লাহ আবারও আসবো, সবাই এক হবো ইনশাল্লাহ। হয়তো ঈদে এক হওয়ার চিন্তা ভাবনা করতেছি, তবে এক হবো ইনশাল্লাহ। আর এই জন্য আপনাদের কাছে চাই যে আমাদের সমস্ত বন্ধুদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন সকলেই ভালো থাকতে পারি। আমাদের আরেকটা বন্ধু আছে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া থাকে, মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমরা তাকে খুব মিস করলাম, দেখি তার সাথে ফোনে যোগাযোগ করা যায় কিনা। রাকিব ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছো তো ভাই? আছি আলহামদুলিল্লাহ, খুব মিস করতেছি ভাই। তারপরেও আমরা তোমার কথা অনেক স্মরণ করতেছি। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহর কাছে চাই যাতে আল্লাহ সুস্থভাবে ভালোভাবে ফিরায় নিয়ে আসে, যাতে আমরা এইভাবে এক হতে পারি। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। ও এখানে নিয়ে গেছে। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সব মিলে ভালোই আছো? হ্যাঁ, মেয়ে ভালো আছে তো? আল্লাহ কিন্তু সবাইকে দিয়ে রাখছে, কেউ নিতে পারতেছে, কেউ নিতে পারতেছে। আল্লাহ কিন্তু সবাইকে দিয়ে রাখছে। হ্যাঁ রাকিব ভাই, নিতে পারতেছে, কেউ নিতে পারতেছে। এই তো আছি আর আমরা সবাই আর কি একসঙ্গেই। এই যে আমার ট্যাটন মামু আছে। হ্যাঁ অবশ্যই, আমরা সবসময় ভালো থাকি, তোমাদের জন্য দোয়া করি। আর যে আমার হাজি সাহেব, কই তুমি? বিদেশ থেকে পরে কয় যে কেমন আছো? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে, কেউ আর দেখা। অবশেষে রাকিবের সঙ্গে যোগাযোগ হলো ফোনে। হয়তো সেও কোরবানি দিয়ে আসতে পারে, যদি আসে তাহলে আরও বেশি মজা হবে ইনশাল্লাহ। তারপর আমরা আসলাম আবার দিলালপুরে, এসে এখানে চা খেলাম, মুড়ি খেলাম। এরপরে চলার পথে বাউইখোলা মোড়ে বন্ধু সুজনের দোকান আছে, তার সাথে সাক্ষাৎ করলাম। ও তো খুব ব্যবসা নিয়ে ব্যস্ত। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।